ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ কীভাবে করা হয় সেটা শিখব। আমরা অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মডেল অক্সিলারি দিয়ে ভয়েস চেঞ্জ কীভাবে করা হয় শিখেছি। আজকের ভিডিওতে কোয়াসি প্যাসিভ শিখব। ভিডিওটা যারা পড়ছো 9-10-এ 11-এ পড়ছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 10-এর বোর্ড এক্সামে তো ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন থাকে, এছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা আবেদন রাখতে চাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাসে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো নিয়মিত পড়াচ্ছি। চলো শুরু করা যাক। তো কোয়াসি প্যাসিভ কীভাবে করা হয় শিখবো আমরা। তার আগে জানতে হবে কোয়াসি প্যাসিভ ভার্ব কোনগুলো। কোয়াসি প্যাসিভ ভার্ব সেই ভার্বগুলো যেগুলো হচ্ছে অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, মানে দেখতে মনে হবে অ্যাক্টিভ, দেখে মনে হবে কিন্তু সেন্সটা হচ্ছে প্যাসিভ। তো সেই যে ভার্বগুলো, সেই ভার্ব সেগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়, যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সের, সেগুলো আমরা আজকে শিখব। দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে, হানি টেস্টস সুইট। টেস্ট হচ্ছে এখানে ভার্ব, কোয়াসি ভার্ব এটা। এখানে কিন্তু ওই আগে আমরা যেটা শিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ফর্ম মেনটেন করে না। তো কিভাবে করব এটা? হানি টেস্ট সুইট, এটা যখন প্যাসিভ করা হবে তখন এরকম লিখতে হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা হলো প্যাসিভ ভয়েস। হানি মানে মধু, মধু মিষ্টি, যখন এটা টেস্ট করা হয়। এই ভার্বটাকে শুধু ভেঙে তোমার প্যাসিভ করা হলো। তারপরে 2 নম্বর সেন্টেন্স আছে, দেখো কি, দ্য হাউস ইজ বিল্ডিং। বাড়িটি তৈরি হচ্ছে। ভার্ব বিল্ডিং, এটা দেখো ফর্মটা হচ্ছে অ্যাক্টিভের মতো কিন্তু সেন্সটা এখানে আমরা ধরে নেব প্যাসিভ। তো এটার ভয়েস চেঞ্জ কীভাবে করব? দ্য হাউস ইজ, এবার এই যে বিল্ডের সঙ্গে আইএনজি যোগ আছে। আমরা যখন এর আগের ভয়েস চেঞ্জ শিখছিলাম তখন শিখেছিলাম যে আইএনজি থাকলে তার জন্য একটা বি বসবে এবং আইএনজিটা সেই বিয়ের সঙ্গে যোগ হয়ে বিং হয়ে যাবে। এখানেও সেই একই নিয়ম তোমার লাগু হবে, সেটা হচ্ছে ইজের পরে বিং। দ্য হাউস ইজ বিং, এবার যে ভার্বটা পড়ে থাকলো বিল্ড, সেই বিল্ডের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড হয়ে গেল প্যাসিভ। দ্য হাউস ইজ বিং বিল্ড। এরপরে 3 নম্বর সেন্টেন্সটি দেখো, রাইস সেলস চিপ। সেলসটা হচ্ছে ভার্ব, এটার কীভাবে ভয়েস চেঞ্জ হবে? রাইস, তারপর একটা বি ভার্ব বসবে ইজ। সেলসের থার্ড ফর্ম হচ্ছে সোল্ড, সেটা বসাতে হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড চিপ। রাইস ইজ সোল্ড চিপ, এটা হয়ে গেল প্যাসিভ, মানে ভার্বটার প্যাসিভ করা হলো। তারপরে 4 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো, দিস বুক রিডস ফানি। রিডস ভার্ব, এটার প্যাসিভ করতে হবে। কি হবে? দিস বুক ইজ ফানি হোয়েন ইট ইজ রেড, ফুল স্টপ। দিস বুক ইজ ফানি হোয়েন ইট ইজ রেড, এই বইটি মজার যখন এটা পড়া হয়। তো এই হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, এভাবেই চেঞ্জ করা হয়। কোয়াসি ভার্ব যেগুলো থাকে সেগুলো প্যাসিভ ভয়েস করা হয়। আশা করি এরপরে তোমরা পরীক্ষায় ধরনের কোয়েশ্চেন আসলে পারবে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।